ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস রচনা, ভিপি পদে সাদিক সহ শিবির প্যানেলের জয় জয়কার। কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের আবিদের, বর্জনের ঘোষণা উমামার। কাল ডাকসু নির্বাচন, ভোটের সব প্রস্তুতি সম্পন্ন। 21টি হলে বুথ স্থাপন, বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি। আতঙ্ক ছড়াচ্ছে অ্যানথ্রাক্স ভাইরাস, রংপুরের পীরগাছায় আক্রান্ত অর্ধশতাধিক মানুষ, মৃত্যু 2। জীবাণু বহনকারী পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ না হলে মহামারীর শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। এবারের ডাকসু নির্বাচনের ফলাফল নতুন ইতিহাস রচনা করেছে। চূড়ান্ত ঘোষণা না আসলেও অধিকাংশ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময়ই রাজনৈতিক ইতিহাসে আলোচিত। এবারের ফলাফল রচনা করেছে নতুন ইতিহাস। নির্বাচনের আগে উত্তেজনা, পোস্টার যুদ্ধ, মিছিল আর নিরাপত্তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে এই ফলাফল আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ছাত্র শিবিরকে। বহু বিতর্ক, আন্দোলন আর প্রতিদ্বন্দ্বিতার পর ভিপি পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, আর জিএস পদে একই প্যানেলের SM ফরহাদ। শাকিল মিয়া 106। চূড়ান্ত ফলাফল ঘোষণা না আসলেও ডাকসুর 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। কেন্দ্রের ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট, আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন 5,758 ভোট। উমামা ফাতেমা 104, আবিদুল ইসলাম খান 278, সাদিক কায়েম 991। আর ডাকসু জিএস পদে SM ফরহাদ পেয়েছেন 10,794টি ভোট। তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,287 ভোট। SM ফরহাদ 544, মাহমুদুল হাসান 2, মেঘমল্লার বসু 176। এদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম ভোট কারচুপির অভিযোগ তুলে ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করেন। আর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল সেই ঘোষণা। যে প্রধান নির্বাচন কমিশনার তিনি সেই ফলাফল ঘোষণা করবেন। আমরা এই মুহূর্তে আসলে যেটি দেখেছি যে সিনেট ভবনে প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং SM ফরহাদ। এই মুহূর্তে সিনেট ভবনে প্রবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, তাকে আমরা দেখছি সিনেট ভবনে প্রবেশ করছে। এবং তার আগেই যে দুইজন প্রার্থী, ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী SM ফরহাদ এবং সাদিক কায়েমকেও আমরা সিনেট ভবনে প্রবেশ করতে দেখেছি। অর্থাৎ বলা চলে যে দীর্ঘ অপেক্ষা, সেই গতকাল বিকেল 4টার পর থেকে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেই ফলাফল, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এবং হল সংসদগুলোর যে ফলাফল সেটি কিন্তু ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে রাতে বিভিন্ন সময়ে, বিশেষ করে রাত 3টার পর থেকেই আসলে একটি করে হলের যেই খবর সেটি আসলে দেয়া হয়েছে। যে চিফ রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রের দায়িত্বে ছিলেন তারা সেই খবরগুলো দিয়েছেন। এবং সেখানকার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি যে শিবির সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেলই এগিয়ে রয়েছে। এবং সেই হল সংসদগুলোর ফলাফলের পরে এখন যে 18টি হল রয়েছে, সেই 18টি হলের মোট ভোটের যে যোগফল করে কেন্দ্রীয় যে ফলাফল সেটি আসলে এখন ঘোষণা করা হবে সিনেট ভবনে। এবং তারপরেই আসলে যেই অপেক্ষার অবসান, সেই অপেক্ষার অবসান ঘটবে। এবং আমরা এখন পর্যন্ত যে ডাকসুর যেই ফলাফল এখন পেয়েছি এবং যেই কেন্দ্রগুলো থেকে যেই ফলাফল দেয়া হয়েছে সেই দিক থেকে
এই সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এসএম সামনে থেকে ছিল আমার কাছে সবশেষ সিনেট ভবনের ভিতরে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে। প্রায় একদিনের এই ভোট যুদ্ধের অবসান হচ্ছে এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে। অল্প কিছু সময়ের মধ্যেই যে আনুষ্ঠানিক ফলাফল, সেই ফলাফল ঘোষণার জন্য চিফ রিটার্নিং অফিসার যিনি রয়েছেন জসিমউদ্দিন, তিনি অল্প কিছু সময়ের মধ্যেই 8টি যে ভোট কেন্দ্র, সেই 8টি ভোট কেন্দ্রের ফলাফল একসাথে যোগ করে সেটি এখানে যারা আছেন, প্রার্থীরা আছেন, তাদের সমর্থকরা আছেন, তাদের সামনে সেই চূড়ান্ত ফলাফলটি তুলে ধরবে এবং এই ফলাফল ঘোষণার মধ্য দিয়েই আসলে যারা ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তারা সেটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবেন। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল, ভিপি এবং এজিএস পদপ্রার্থী সহ ফুল প্যানেলই এই সিনেট ভবনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের সেই ফলাফল আনুষ্ঠানিকভাবে জানার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত ভোটের যে পরিসংখ্যান, 8টি কেন্দ্রের যে ভোট কেন্দ্র থেকে যে ভোটটি দেয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সাদিক কায়ুম 14,042টি ভোট পেয়ে তিনি তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান, তাকে তিনি পরাজিত করেছেন। আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন 5,656টি ভোট। তো যে ভোটের যে ব্যবধান, প্রায় 8,000-এরও বেশি ভোটের ব্যবধানে তিনি ভিপি পদে জয়ী হয়েছেন। আর একটি যেটি বড় পদ জিএস পদেও আমরা দেখেছি তিনিও ছাত্রদলের সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিমকে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এজিএস পদেও আমরা দেখেছি যে মহিউদ্দিন খান আরেক ছাত্রদলের সমর্থিত প্যানেলের মায়েতকে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন। তো যেই 28টি পদের 4-5টি বাকি রেখে প্রায় পুরো প্যানেলেই ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের যেই 8টি কেন্দ্রের ফলাফল সেটিতে আমরা জানতে পেরেছি। এছাড়া বাকি যেই 2-3টি সম্পাদক পদ রয়েছে সেই সম্পাদক পদে এই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলের বাইরে বিজয়ী হয়েছেন। হলগুলো যেটি হয়েছে, হলগুলোর ক্ষেত্রে ছাত্র শিবির সরাসরি তাদের প্যানেল দেয়নি, যে কারণে তাদের সমর্থিত অনেকে আমরা দেখেছি সেই হলগুলোর যে ফলাফল, সেই হলগুলোর ফলাফলেও তারা বিজয়ী হয়েছেন। আর সার্বিকভাবে যেটি আমরা সকাল থেকেই দেখেছি যে এই যে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র ঘিরে সকাল থেকেই নানা পাল্টা অভিযোগের পরে কিন্তু বিকেল 4টা পর্যন্ত কোনো কেন্দ্রে যে ধরনের নির্বাচনী সহিংসতা হয় সে ধরনের নির্বাচনী সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট উদযাপন হয়। ভোট উদযাপনের পর ভোট গ্রহণ যখন শেষ হয়, এরপর যখন গণনা শুরু হয়, সেই বিকেল 4টা থেকে ভোর মধ্যরাত 1:30টা পর্যন্ত কিন্তু ভোট গণনা হয় এবং সর্বপ্রথম ভোটের ফলাফল ঘোষণা হয় কার্জন হল কেন্দ্র থেকে এবং এরপরে আনুষ্ঠানিকভাবে বাকি যে 8টি কেন্দ্র রয়েছে সেই 8টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয় এবং সবশেষ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় ক্লাব যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের মাধ্যমে যে 8টি কেন্দ্র এবং এই 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা শেষ হয় এবং এই 8টি কেন্দ্র ফলাফল ঘোষণা করার পর চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় যেটি রয়েছে সেই কার্যালয়ে 8টি কেন্দ্র থেকেই যেই শীট রয়েছে, রেজাল্টের শীট, সেইটি নিয়ে এসে এখানে জমা দেওয়া হয় এবং সেই শীট থেকে একেবারেই একসাথে করে যে ফাইনাল যেই রিপোর্টটি সেটি তারা এখন তৈরি করেছেন এবং সেই রিপোর্টটি অল্প কিছু সময়ের মধ্যেই চিফ রিটার্নিং অফিসার জসিমউদ্দিন আমাদের সামনে তুলে ধরবেন এবং আমরাও দেখেছি ইতিমধ্যে সেই ব্রিফিংয়ের জন্য যে প্রস্তুতি সেটি তারা সেরে রেখেছেন। আর এখানে যারা এই প্রার্থীরা যারা আমরা দেখেছি যে যখনই ভোট গণনা শুরু হয় তারপর থেকেই সিনেট ভবনের যেহেতু এখানে আনুষ্ঠানিক ফল ঘোষণা করার কথা, সে কারণে আমরা দেখেছি প্রার্থী সমর্থকরা এখানে এসে ভিড় করেছেন এবং তারা এই রাত অবধি মধ্যরাত গড়িয়ে ভোর গড়িয়ে এখন এই সকাল পর্যন্ত কিন্তু তারা সেই অধীর আগ্রহে তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা যখনই খবর পেয়েছেন যে এখানে এসে আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে তখনই কিন্তু আমরা দেখি তাদের মধ্যে সেই উচ্ছ্বাস, সেই উদ্দীপনা কিন্তু আমরা দেখেছি। তো এই যে
এই যে তাদের যে এই আনন্দ উচ্ছ্বাস এবং এই উচ্ছ্বাসের বিষয়টি তারা আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ করেছেন, এবং এই যে আনুষ্ঠানিক ফলাফলের আগেও আমরা দেখেছি তারা মুঠোফোন হাতে নিয়ে বিভিন্ন যেই টিভি চ্যানেলে যেই সংবাদগুলো প্রকাশ হয় সেখানেও তারা যখনই দেখেছেন যে তার সমর্থিত প্রার্থীরা বিজয়ী হচ্ছেন তখনই তারা এখানে উল্লাস করেছেন। এবং আমরা বাইরেও দেখেছি বিশাল লাইন হয়েছে, সেখানেও যখন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যেই ভোটের ব্যবধান অনেক এগিয়ে গেছেন তখন তারা বিজয় উল্লাস করেছেন। আমাদের শাহবাগে আরেক সহকর্মী রয়েছেন মুরসালিন, তার কাছে একটু যেতে চাই। মুরসালিন, শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের যে বড় ধরনের প্রভাব শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গণ্ডির ভেতরে এর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েনি, সারা দেশেই এর একটি আগ্রহের জায়গা রয়েছে। তার বড় বিষয়টি ফুটে উঠেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ যেগুলো গতকাল থেকে বন্ধ রয়েছে। এই প্রবেশ মুখগুলোতে উৎসুক যে জনতা রয়েছেন এই ডাকসু নির্বাচনের ফলাফল জানার জন্য যে অপেক্ষা করছেন, এই মানুষগুলোর যে ভিড় এটি কিন্তু গতকাল ভোট গ্রহণ অর্থাৎ শেষ হওয়ার পর অর্থাৎ বিকাল 4টার পর থেকেই কিন্তু শাহবাগ, নীলক্ষেত, তারপরে যদি আজিমপুর বলি, এই যেই জায়গাগুলো রয়েছে পলাশী, এই মোড়গুলো মূলত এই যেই পয়েন্টগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের, এইখানে কিন্তু উৎসুক জনতা এই ডাকসু নির্বাচনের ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন। রাতে যে উপচে পড়া ভিড় ছিল সেটি অনেকটাই কমে এসেছে। এর একটি বড় কারণ সেটি হচ্ছে যে রাতভর একের পর এক যেই ভোট কেন্দ্রগুলো থেকে ফলাফল আসছিল সেই ফলাফলের প্রেক্ষিতে দেখা গেছে যে ছাত্র শিবির মনোনীত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটির একচ্ছত্র যেই বিজয় অর্থাৎ ভিপি, জিএস এবং এজিএস তিনটি পদেই তাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে যে জয় তারা নিয়ে এসেছেন, সেই জয়ের পর মূলত এই প্যানেলের সমর্থনের যেই আছেন তারা এখানে জড়িয়েছেন। আমরা আসলে চলে যাব একটু সিনেট ভবনে, আমাদের সহকর্মী কাউসার রয়েছেন সেখানে, সেই ডাকসু নির্বাচনের ফলাফলটা জানার চেষ্টা করব তার কাছ থেকে। সিনেট ভবনে কিছু সময় আগে এসে উপস্থিত হয়েছেন ভিপি যিনি নির্বাচিত হয়েছেন, সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং জিএস ফরহাদ। যতগুলো কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত আমরা হাতে পেয়েছি তাতে অনানুষ্ঠানিকভাবে ভিপি হয়েছেন সাদিক কায়েম এবং জিএস হয়েছেন ফরহাদ। এটি আমরা নিশ্চিন্তভাবে বলতেই পারি। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বিষয়, আনুষ্ঠানিকতার জন্যই এই সিনেট ভবনের হলে সকলে অবস্থান করছেন। এই মুহূর্তে অল্প কিছু সময়ের মধ্যে নির্বাচন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে। এবং কিছু সময় আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিছু কর্মচারী এসে সকল মাইক বা লাইন টাইন যা কিছু আছে সব চেক করে গিয়েছেন যাতে আনুষ্ঠানিক ফলাফল যে খুব শীঘ্রই ঘোষণা হবে এই বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। তো এক্ষেত্রে সাদিক কায়েম এবং জিএস ফরহাদ তারা অবস্থান করছেন এবং যখনই তারা প্রবেশ করেন এই সিনেট ভবনের হলে সাথে সাথে এখানে তাদের যে সকল সমর্থকরা রয়েছেন তারা যথেষ্ট উল্লাসিত হয়ে ওঠেন এবং সকলে করতালি দিয়েই তাকে স্বাগত জানান এবং তিনিও অত্যন্ত নম্রভাবে তাকে যে সকলে সমর্থন জানিয়েছেন তার একটি অভিব্যক্তি তিনি প্রকাশ করেছেন। পরবর্তীতে এসে খুব ধীরে সুস্থিরভাবে এসে তিনি সামনের সারিতে বসেছেন এবং অপেক্ষা করছেন আনুষ্ঠানিক যে ফল ঘোষণা সে ফল ঘোষণার। তো এর আগে জানিয়ে রাখি যে খণ্ড খণ্ড সবগুলো কেন্দ্র থেকে বিভিন্ন ফলাফল আসতে শুরু করে রাত থেকেই এবং আমাদের সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই যে ভোট গণনার পর থেকে সেই বিভিন্ন কেন্দ্র ঘুরে এই ফলাফলগুলো সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে সেই ফলাফলগুলো আসতে যখন শুরু করে তখন দেখা যায় যে এক পর্যায়ে দেখা যায় যে এই সাদিক কায়েমি আসলে চূড়ান্ত ফলাফলে বিজয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে এবং আপনার যার প্রেক্ষিতে এখন যেটি বলছিলাম যে শুধু আনুষ্ঠানিকতার বিষয়, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাদিক কায়েম বিজয়ী হয়েছেন এতটুকু নিশ্চিতভাবেই বলা যায়। তো আমরা সাদিক কায়েমের সাথে কথা বলারও চেষ্টা করেছি। তিনি জানিয়েছেন যে আসলে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই তিনি কথা বলবেন, আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে
কোনো ধরনের বক্তব্য দেওয়াকে তিনি সমীচীন মনে করছেন না। তো এই আনুষ্ঠানিক ফল ঘোষণাটা হয়তো আর কিছু সময় পরেই হয়ে যাবে। আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই আমরা তার বক্তব্য দর্শকের কাছে পৌঁছে দিব। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে আমাদের আরও সহকর্মীরা আছেন, বিভিন্ন পরিস্থিতি তারা অবজার্ভ করছেন। সবার আগেই বলে রাখি যে একটি আশঙ্কা তৈরি হয়েছিল যে এই কোনো ধরনের বিশৃঙ্খলা হবে কিনা, সব আশঙ্কা দূর করে এখন পর্যন্ত সুন্দরভাবেই ফলাফল ঘোষণার দ্বার প্রান্তে আমরা এসে পৌঁছেছি। এবং দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনার এবং নির্বাচনের যে টিমের যারা রয়েছেন, চিফ রিটার্নিং কর্মকর্তা সহ সকলেই এই মুহূর্তে এই যে ডায়াসে এসে বসেছেন। যেটি আমরা বলছিলাম যে অল্প সময়ের মধ্যেই এই ফলাফল ঘোষণা শুরু হবে। তো আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা যতটুকু বুঝতে পারছি যে পরিপূর্ণ প্রস্তুত হয়ে এসেছে নির্বাচন কমিশনের যে টিম, সে পুরো টিম। এর আগে আমরা সবগুলো কেন্দ্রের খণ্ড খণ্ড চিত্র আমাদের হাতে চলে এসেছিল। এখন আনুষ্ঠানিকভাবে পুরো সবগুলো কেন্দ্রের ফল যোগ করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে এই ডাকসু নির্বাচনের ফলাফল। এবং সেই ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যক্ষ করতে আমরা দেখিয়েছি কিছু সময় আগে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি উপস্থিত হয়েছেন, জিএস ফরহাদ তিনিও আছেন। তবে অন্যান্য যারা বিভিন্ন পদে প্রার্থী ছিলেন তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত দেখিনি এখানে আসতে। তো সিনেট ভবনে দেখতে পাচ্ছেন দর্শক, আপনার ডাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা রয়েছেন তারা সকলেই এই মুহূর্তে সিনেট ভবনে অবস্থান করছেন এবং পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারা এসেছেন। খুব অল্প সময়ের মধ্যেই এই যে অপেক্ষা, দীর্ঘ একটা অপেক্ষা, আমরা গতকাল বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে ভোট গণনা এবং বিশেষ করে গভীর রাতে যে অপেক্ষায় আমরা ছিলাম, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা শুরু হবে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবেই তারা নির্বাচিত ঘোষণা করবেন যারা যারা নির্বাচিত হয়েছেন। দর্শক, তারা বলা শুরু করলেই আমরা তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা অনেকেই ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে জেনেই গিয়েছেন যে আসলে কারা নির্বাচিত হয়েছেন, কারা জয়ী হয়েছেন, কারা পরাজিত হয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে সে তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে অল্প সময়ের মধ্যেই। তো আমাদের অন্যান্য সহকর্মীরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে। আমরা যেহেতু বারবার বিভিন্ন জায়গা থেকে কিছু আশঙ্কার কথা বলা হচ্ছিল যে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা, সে বিষয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করে খোঁজ খবর রেখেছি। এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ যে মুখগুলো রয়েছে সেই মুখগুলোতে বিভিন্ন উৎসুক জনতা ভিড় জমিয়েছিলেন। এখনও সেখানে তাদের অবস্থান আছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব কঠোরভাবেই ব্যারিকেড দিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ মুখে আটকে রেখেছেন। কাউকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং যারাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদের কাছে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে, অর্থাৎ শিক্ষার্থী হলে তাদের আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী শিক্ষক হলে সেক্ষেত্রেও তাদের আইডি কার্ড চেক করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং সাংবাদিকদের ক্ষেত্রে নির্ধারিত যে পাস এবং অফিসিয়াল আইডি কার্ড তা দেখেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া আর কাউকেই অন্য কোনো প্রয়োজনেও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে তারা অপারগতা প্রকাশ করছেন। সেক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবেই আসলে তারা তাদের এই অবস্থান বজায় রেখেছেন যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।
তো সব মিলিয়ে এটি বলতেই হয় যে নির্বাচন শেষ হওয়ার পর, ডাকসু নির্বাচন শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবেই ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং অপ্রীতিকর কোনো ঘটনা, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যেটির আশঙ্কা অনেকেই করছিলেন। এর আগে বলা যায় যে ভোট গ্রহণ শুরুর আগ পর্যন্ত আমি এর আগে আমার সহকর্মীর সাথে কথোপকথন দর্শকদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমার সহকর্মী সে সময় বলছিলেন যে এই নির্বাচন অনুষ্ঠিত হবার আগে যে কয়দিন প্রচারণা চলেছিল সে সময় কিন্তু খুব সুন্দর একটি রাজনৈতিক সহাবস্থান ছিল এবং নির্বাচনের শুরুর কিছু সময় পর্যন্ত অবস্থাটা খুব সুন্দরই ছিল, কিন্তু পরবর্তীতে কারচুপির অভিযোগ ওঠার পরে কিছু অভিযোগ এবং পক্ষ বিপক্ষের কিছু ধরনের কথা কাটাকাটির কিছু ঘটনা ঘটেছে, যদিও বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা। তো পরবর্তীতে নির্বাচন শেষ হওয়ার পরে যখন ভোট গণনা শুরু হয় তখন কেউ কেউ ফেসবুকে তাদের অবস্থান পরিষ্কার করেছেন, কেউ কেউ বলেছেন যে তারা নিশ্চিত হতে পেরেছেন যে এক্ষেত্রে ষড়যন্ত্র হয়েছে। এ ধরনের নানা পক্ষ বিপক্ষের কথা সেক্ষেত্রে উঠে এসেছে, যদিও বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত ভোট গণনায় সুশৃঙ্খলভাবে সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তবে ভোট গণনা শেষ হতে অনেক সময় লেগেছে। আপনারা জানেন যে গতকাল বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, আর এখন আনুষ্ঠানিকভাবে যদি ভোটের ফলাফল ঘোষণা করা হয় সেক্ষেত্রে বলতে হয় যে 4টা থেকে দীর্ঘ প্রায় 16 ঘন্টা পরে এ ফলাফল ঘোষণা হচ্ছে। তো এক্ষেত্রে পুরো রাতভর সিনেট ভবনে শিক্ষার্থীরা, সমর্থকরা অপেক্ষা করেছেন এবং এখানে আমরা দেখিয়েওছিলাম যে অনেকেই রাতভর এখানে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন। রাতে একাধিকবার বিভিন্ন সময় নির্ধারণ করা হয়েছিল যে এখনই বা অল্প কিছু সময়ের মধ্যেই রিটার্নিং কর্মকর্তা বা প্রধান নির্বাচন কর্মকর্তা এসে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবেন, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। সর্বশেষ কিছু সময় আগে ডাকসু নির্বাচনের যে টিম, সেই টিমের সকলে এসেছেন এবং এসে তারা তাদের নির্ধারিত সিটে তারা অবস্থান নিয়েছেন এবং এখনই বলা শুরু করবেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আমরা অপেক্ষায় আছি তার কাছ থেকে পূর্ণাঙ্গ ফলাফলটি পাওয়ার। আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা এবং সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি 52 থেকে 69, 71, 90 পরিশেষে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়ে শাহাদাত বরণ করে আমাদেরকে একটি চমৎকার সুযোগ করে দিয়েছে ডাকসুর মতো একটি দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আয়োজন করার। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা এখনো বিভিন্নভাবে আহত হয়ে বাসাবাড়ি, হসপিটাল, বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে লড়ছে। আমরা আজকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই উপস্থিতির শুরুতে আপনাদের প্রতি প্রথমে একটু, বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আপনারা গত 16 জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম ডাকসু নির্বাচন করার জন্য, তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই। আপনারা জানেন কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের 10 জন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত 16 জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি, আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। আমরা যেভাবে গত 29শে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাকসুর, আমরা কতগুলো মাইলস্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম। সেই মাইলস্টোনের লাস্ট মাইলস্টোন ছিল 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়ালি আপনারা রেজাল্ট জেনে গেছেন। আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিশিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য। আমি আরেকটু যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই।
ওনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে ইন এ টিম আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না। আমি আমার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব, আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন, আপনাকে আমরা লিখিয়ে তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে। আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন এবারকার ডাকসু নির্বাচনকে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা যাতে দ্রুত সময় করতে পারি, আপনাদের সংখ্যা ছিল ডাকসুতে ঠিকমতো ভোট দেওয়া যায় না, বিলম্বিত, অনেক লম্বা লাইন থাকে, বুথে বসলে কেউ উঠে না, নানা ধরনের সংখ্যা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি 8টি কেন্দ্রে। ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000কে হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা, সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে, আমাদের ঘোষিত যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস 4টায়ও যদি কোনো ভোটার লাইনে থাকে, তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন, নিরাপত্তা। এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা কি করি? আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায়, আমি আর প্রফেসর রব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাতের 1টায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল, আমি কিছু নাম করব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব। এইভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়।
এটা চমৎকার একটা পরিবেশ। আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে, তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি, ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহ সভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 2, আব্দুল কাদের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1103। ব্যালট নং 3, আরিফুল ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4, আল আমিন ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5, আসিফ আনোয়ার অন্তিক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6, উমামা ফাতেমা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3389। ব্যালট নং 7, সাদেক হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8, জালাল আহমদ জালাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9, জাহিদ হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10, তাহমিনা আক্তার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11, দিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12, মার্জিয়া হোসেন জামিলা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13, মাহাদি হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14, মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16, মোহাম্মদ আজগর ব্যাপারী, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17, মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18, মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19, মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20, মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21, মোহাম্মদ আবিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22, মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000।
22 মোহাম্মদ আবু সাদিক 22 ব্যালট নাম্বার 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি প্রাপ্ত ভোট 14,042। 23 মোহাম্মদ আবুল হুসাইন সহসভাপতি প্রাপ্ত ভোট 7। 24 মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত ভোট 62। 25 মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট 6। 27 মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট 24। আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসর গোলাম রব্বানীকে অনুরোধ করি পরের পাতাটা পড়ার জন্য। হ্যাঁ, আবার একটু কি একটা মানে কথা বলে দেবো। আচ্ছা আচ্ছা, আমাকে পুরো ভিত্তিতেই করতে হবে। 28 মোহাম্মদ নাসিম উদ্দিন সহসভাপতি প্রাপ্ত ভোট 2। 29 মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট 4। 30 মোহাম্মদ মুদাব্বির রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট 3। 31 মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত ভোট 7। 32 মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট 1। 33 মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট 2। 34 মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত ভোট 2। 35 মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট 3। 36 মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট 6। 37 জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট 7। 38 রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট 1। 39 রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট 1। 40 রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট 20। 41 রিয়াজউদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট 8। 42 শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট 3,883। 43 শাহ জামাল সায়েম সহসভাপতি প্রাপ্ত ভোট 3। 44 শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি প্রাপ্ত ভোট 68। ব্যালট 45 সুমিত সেন সহসভাপতি প্রাপ্ত ভোট 14। এরপর কি সাধারণ সম্পাদক? হ্যাঁ, এটা কি সাধারণ সম্পাদক? এক থেকে সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী। আচ্ছা, চলে গিয়ে প্রফেসর রব্বানী আপনারা সাধারণ সম্পাদক। হ্যাঁ, ওই এক থেকে সাধারণ। এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর 1 আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 4,044। 2 আলসাদি ভুঁইয়া প্রাপ্ত ভোট 271। 3 এনামুল হাসান অনয় 75। 4 এস এম ফরহাদ প্রাপ্ত ভোট 10,700।
আবার পড়ে দেন, আবার পড়ো। SM ফরহাদ প্রাপ্ত ভোট 10,794। 5 মাহমুদুল হাসান 84। 6 মেঘ মোল্লার বসু 4,949। 7 মোহাম্মদ নাইম ইসলাম 38। 8 মো আশিকুর রহমান মেঘ মোল্লার বসু 4,949। 8 মো আশিকুর রহমান 526। 9 মো মুস্তাকিম বিল্লাহ মাসুম 54। 10 মো খায়রুল আহসান মারজান 163। 11 মো আবু বাকের মজুমদার 2,131। 12 মো আবু সায়েদ বিন মাহিন সরকার 37। 13 মো নিয়াজ মাকদুম 6। 14 মো রকিবুল হাসান মুন্না 28। 12 নম্বর 15 মো শরীফুল ইসলাম ভূঁইয়া 13। 16 মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট 24। 17 শেখ তানভীর বাড়ি হামিম 5,283। 18 সাইয়েদুল বাশার 9। 19 সাবিনা ইয়াসমিন 148। এই হচ্ছে সাধারণ সম্পাদক। সহসাধারণ সম্পাদক মাননীয় ডক্টর জাহিদ। সহসাধারণ সম্পাদক ব্যালট নাম্বার 1 অদিতি ইসলাম প্রাপ্ত ভোট 367। ব্যালট নাম্বার 2 আকাশ বিশ্বাস ইমু সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 222। ব্যালট নাম্বার 3 আরমানুল হক সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 186। ব্যালট নাম্বার 4 আলা উদ্দিন সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 136। ব্যালট নাম্বার 5 আশরেফা খাতুন সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 900। ব্যালট নাম্বার 6 আহানাত হোসেন চৌধুরী আদিল সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 83। ব্যালট নাম্বার 7 জাহেদ আহমদ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 242। ব্যালট নাম্বার 8 তানভীর আল হাদি মায়ে সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 5,064। ব্যালট নাম্বার 9 তাহমিদ আল মুদাসসির চৌধুরী সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 3,008। ব্যালট নাম্বার 10 ফরহাদ হোসেন সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 366। ব্যালট নাম্বার 11 ফাতেহা শারমিন অ্যানি সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 501। ব্যালট নাম্বার 12 ফাহাদ আব্দুল্লাহ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 82। ব্যালট নাম্বার 13 মাহিউদ্দিন আবিদ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নাম্বার 14 মোহাম্মদ মহিউদ্দিন খান সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000।
সমস্যাটা কি? ওকে, আমি মাত্র 11,000 বলেছি, কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন 11,772 ভোট। 11,772 ভোট। ব্যালট নাম্বার 15 মোহাম্মদ আশিকুর রহমান জিন, তিনি পেয়েছেন সহসাধারণ সম্পাদক পদে 796 ভোট। ব্যালট নাম্বার 16 মোহাম্মদ শাহরিয়ার নাফিস, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 67। 17 নাম্বার ব্যালট মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 71। ব্যালট নাম্বার 18 মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 1511। ব্যালট নাম্বার 19 মোহাম্মদ হাসিবুল ইসলাম, হাসিব আল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 500 ভোট। ব্যালট নাম্বার 20 মোহাম্মদ জুবাইরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 70 ভোট। 21 নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার, মহিউদ্দিন রনি, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 1137 ভোট। ব্যালট নাম্বার 22 মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 77 ভোট। 23 নম্বর ব্যালট রাকিবুল ইসলাম, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 277। 24 নম্বর ব্যালট সঞ্জনা আফিফা অদিতি, সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 373 ভোট। 25 নম্বর ব্যালট সৈয়দ মোহাম্মদ সামির ফাইয়াজ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 211। এরপরে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক স্যার। একটু পরে সারের দিকে দেন একটু। হ্যাঁ মাইক দেন। মুক্তিযুদ্ধ মানে সবাইকে একটু একটু পড়াই, পড়তে হবে, অনেক নাম। সকলকে ধন্যবাদ। পড়বার আগে আমাদের যিনি প্রধান অধ্যাপক জসিমউদ্দিন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ব্যক্তিগত পর্যায়ে একটা গভীর সংকটের মধ্যে তিনি আছেন, তারপরও তিনি তার দায়িত্ব পালনে কখনো পিছপা হননি এবং এত বেশি গভীর এবং এত বেদনাদায়ক বলাও আমাদের জন্য খুব কঠিন যে তার মধ্যেও আমরা তাকে কাছে নিয়োজিত রেখেছি এবং তিনি আমাদেরকে ভাইয়ের মধ্যে সবাইকে জড়িয়ে রেখেছেন এবং এই কাজে প্রতি রেখেছেন। যে আমাদের যে ইচ্ছা ছিল বা উদ্যোগ ছিল যে দায়িত্ব আপনারা আমাদের দিয়েছেন সেটা একটা পরিণতিতে নিয়ে যাওয়া, সেটা একটা সফলের দিকে নিয়ে যাওয়া, তার কেন্দ্রীয় ভূমিকায় তিনি থেকেছেন এবং প্রসঙ্গ না বলছি সেটা এত গভীর এবং কষ্টের যে আমরা অনেকদিন হয়তো সেই বেদনা বয়ে বেড়াবো। তো তার প্রতি কৃতজ্ঞতা না জানালে আমাদের বরং অকৃতজ্ঞ থাকতে হতো। আমি খুব দ্রুত একটা নাম করি, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এই পদগুলোর জন্য আবু বকর সিদ্দিক, তিনি পেয়েছেন 979 ভোট। আব্দুল্লাহ সালেহিন অয়ন, তিনি পেয়েছেন 1170 ভোট। আয়ান আব্দুল্লাহ, তিনি পেয়েছেন 1050 ভোট। আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন 2470 ভোট। আলিফ
ইমরান লিবন তিনি পেয়েছেন 506 ভোট। আশিকুর রহমান 1137, সাজিদ রহমান 237, নুমান আহমদ চৌধুরী 1776, ফাতেমা তাসনিম জুমা 10,000। আমরা বাকিটা একটু চালু রাখি, তারপরে আমরা অভিনন্দন জানাবো। রিপিট করেন। বিএম ফাহমিদা আলম তিনি পেয়েছেন 1057 ভোট। মাহমুদ সিকদার জুমাটা আবার অনুরোধ করছেন সাংবাদিকরা। ফাতেমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে পেয়েছেন 10,631 ভোট। বিএম ফাহমিদা আলম তিনি পেয়েছেন 1057 ভোট। মাহমুদ সিকদার তিনি পেয়েছেন 351 ভোট। মেহরুজ মাহমুদ আলভী পেয়েছেন 236 ভোট। মোহাম্মদ হৃদয় আহমেদ পেয়েছেন 504 ভোট। মোহাম্মদ আবু সাইদ 1742 ভোট। মোজাম্মেল হক 1336 ভোট। শাহাদাত হোসেন 273। আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদ শুরু হচ্ছে, তিনি পেয়েছেন 1334 ভোট। আহমদ হাসান তালহা তিনি পেয়েছেন 391 ভোট। আহাদুল ইসলাম শোয়েব পেয়েছেন 4273 ভোট। জোরাইয়া আক্তার পেয়েছেন 671 ভোট। ফাতিন ইশরাক 2021 ভোট। ফারহান লাবিব 526 ভোট। মোহাম্মদ এহসানুল ইসলাম 2373 ভোট। মোহাম্মদ শাকিব খান 1339 ভোট। মোহাম্মদ সজিব হোসেন 513 ভোট। মোহাম্মদ রিয়াজ মৃধা 535 ভোট। বিজ্ঞান প্রযুক্তি পদে আরো মোহাম্মদ ইকবাল হায়দার পেয়েছেন 7,800। এরপর মোহাম্মদ মমিনুল ইসলাম পেয়েছেন আবার ভোটটা মোহাম্মদ ইকবাল হায়দার পেয়েছেন 7,833 ভোট। মোহাম্মদ এরপরে আছেন মোহাম্মদ মমিনুল ইসলাম বিধান, তিনি পেয়েছেন 3,200 ভোট। উম্মে সালমা কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। উম্মে সালমা পেয়েছেন 9,000